সোমবার 17 ফেব্রুয়ারি জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন নিয়ে আবার চলে আসলাম। 31 দফার মাধ্যমে দেশ পুনর্গঠন করতে চায় তারেক রহমান। যে কোনো মূল্যে ভালো নির্বাচন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যে কোনো মূল্যে ভালোভাবে করার জন্য নির্বাচন কমিশনার ডিসিদের নির্দেশ বার্তা দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার। সরকারের জবাবদিহি নিশ্চিত করবে গণমাধ্যম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হাসিনা তার নেতাদের রাস্তায় ফেলে পালিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জিদ আলম বলেছেন, নিজেকে বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। বিশেষ ফোর্স চান ডিসিরা, পরোয়া করবেন না কারো রক্ষচক্র। ভোটের আগে আসন ভাগ, বিএনপির একক প্রার্থী প্রস্তুত 300 আসনে। মেধা মনন আর কর্মে দেশপ্রেমিক প্রার্থী চাই, সংলাপে বক্তারা। চোখ তরুণদের দলে, বিভিন্ন দেশের প্রকল্পে অর্থায়ন বাতিল যুক্তরাষ্ট্রের। পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। সাংবাদিকদের উপর হামলা বাড়ছে, আরএসএফ এর বিবৃতি। সিএনজি চালকদের অবরোধ দুর্ভোগ, ফের জলকামান লাঠিচার্জ। শেষের পাতায় আখিরি মোনাজাতে শান্তি কল্যাণ কামনা। কালের সাক্ষী 22 রশি জমিদার বাড়ি। জরিপ ইন্ডিয়া টুডে 55% ভারতীয় হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে। ফাঁদে লাখো বিনিয়োগকারী। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই। স্বর্ণ ব্যবসায়ীদের কথা শুনলেন এনবিআর চেয়ারম্যান। নাসা গ্রুপের নজরুলের নামে দুদকের মামলা। হোটেল রেস্তোরাঁ ব্যবসায় বাংলাদেশিদের বাজিমাত। স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ। পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী আসমা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী আবুল কালাম 35 থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গতকাল বরগুনা শহরের পট্টিনাথ এলাকায় এ ঘটনা ঘটে। পর্যটক নেই, হাহাকার কাটছে না কলকাতায়। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। সত্য জুড়ে ভোজ্য তেল বিক্রি করলে শাস্তি। বিএনপি বর্ধিত সভা 27 ফেব্রুয়ারি, থাকবেন সেই এমপি প্রার্থীরা। গুরুত্ব পাবে সীমান্ত হত্যা কাটাতারেরা। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে আপনারা যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের সুবিধার্থে আমার এই প্রকাশ। তো আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুধু সকালের হেডলাইনটা আপনারা এখানে পাবেন, বিস্তারিত রাজনৈতিক সম্বন্ধে সবকিছু এখানে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।